দেখুন, প্রথমত হচ্ছে আমি মিরপুরের সন্তান। মিরপুরের অলিতে গলিতে কেটেছে আমার শৈশব, কৈশোর, যৌবনের প্রথম অংশ এবং যৌবনের বাকি অংশ কেটেছে অন্ধকার আয়নাঘরে। মিরপুরবাসীর যে দুর্ভোগ, জলাবদ্ধতা, আমি স্কুলে যাব রাস্তা পানিতে ভেসে গেছে, এর মধ্যে দিয়ে আমাকে স্কুলে যেতে হয়েছে। বাসায় মেহমান আসে, রান্না করতে যাওয়া হয়েছে, দেখা যায় গ্যাস নেই। আমার দাদি অসুস্থ হয়ে পড়লো, অ্যাম্বুলেন্স কল করলাম, বাসায় অ্যাম্বুলেন্স ঢুকছে না, রাস্তা ছোটো। আমাদের পাশের বস্তিতে আগুন ধরেছে, ফায়ার ট্রাক ঢুকতে পারছে না, রাস্তা ছোটো। এই মিরপুরবাসীর যে দুর্ভোগ, এগুলো আমার শুধু আমার আইডিয়া আছে তা না, আমি এর মধ্যেই গিয়েছি, এর মধ্যেই বড় হয়েছে। সুতরাং মিরপুরবাসীর দুর্ভোগ মানে আমার দুর্ভোগ, এবং এর সমস্যার সমাধান করার চিন্তা আমার শৈশব থেকে। এই জন্য আমি মনে করি যে মিরপুরবাসীকে সেবা করার মতো আমার যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমার প্রতি ইউনিক। দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো চাঁদা গ্রহণ করিনি এবং আমার ওয়াদা হচ্ছে কোনোদিন আমি চাঁদা গ্রহণ করব না। দ্বিতীয়ত হচ্ছে আমার আশেপাশে যারা আছে তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি অভিযোগ নেই, কোনো টেম্পু স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, জমি দখল, কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো অভিযোগই নেই তাদের বিরুদ্ধে। শুধু মানুষ বা প্রার্থী ভালো থাকলে হবে না, তার ডানে বামে যদি চাঁদাবাজ এবং টেম্পু স্ট্যান্ড দখল সন্ত্রাসীরা থাকে, মানুষ যতই ভালো হোক সে ভালো কাজ করতে পারবে না। আমাদের গ্রামের দেশে বলে যে ময়লা পানি দিয়ে উজু হয় না। সো আমার প্রার্থী ভালো হতে হবে, তার সঙ্গীরা সৎ হতে হবে, যোগ্য হতে হবে, যেটা আমি দাবি করতে পারি। আমি এবং আমার সাথে যারা আছেন, আমার সহকর্মী ভাই ও বোনেরা, তাদের সবার ক্লিন ইমেজ আছে, তাদের সমাজে সম্মানিত, সমাজে তারা গ্রহণযোগ্য। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জুলাই সনদের প্রতি আমাদের অঙ্গীকার। আমি ফ্যাসিস্ট আমলে আমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, এবং অনেক রক্ত বিনিময়ে, আমার যৌবন হারানোর বিনিময়ে, আমাদের অনেক ভাই বোনদের চোখ হারানো, পা হারানো, হাত হারানোর বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয়বার প্রথমবার মতো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছি। আমরা জুলাই সনদের প্রতি যতখানি কমিটেড, আর কেউ এত কমিটেড নয়। এবং সর্বশেষ আমাদের অন্যতম ওয়াদা হচ্ছে চাঁদাবাজ, মাদক চক্র, এগুলো মিরপুরের সবচেয়ে বড় সমস্যা, এবং এগুলো চলছে রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায়। চাঁদাবাজদের পুলিশ ধরতে পারে না, মাদক চক্রদের আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারে না, কারণ এদের পিছনে রাজনৈতিক শক্তি রয়েছে। আমরা যেহেতু এগুলোর সাথে সম্পৃক্ত নই, আমরাই পারবো চাঁদাবাজের চক্র ভেঙে দিতে, মাদককে সম্পূর্ণভাবে উৎখাত করতে। এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি মাঠে, সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। দ্বিতীয় সাড়া পাচ্ছি এমন তরুণ ভোটাররা যারা কখনো ভোট দেয়নি, যারা জুলাইতে মাঠে ছিল। এবং সর্বশেষ সাড়া পাচ্ছি শ্রমজীবী মানুষ, যারা মনে করে এই সমাজ থেকে বঞ্চিত করছে, এবং তাদের সবার আকাঙ্ক্ষা একটাই, আমূল পরিবর্তন। তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাব, পেশশক্তি ব্যবহার এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিতে। তারা নতুন বাংলাদেশ চায়, এবং তাদের আশার আলো 10 দলীয় জোট, এবং তাদের ঢাকা 14 ডালে পাল্লার প্রত্যেক এবং সারা বাংলাদেশে 10 দলীয় জোটের প্রার্থী বিজয় করে তারা এই সপ্তাহে বাস্তবায়ন হবে বলে তারা বিশ্বাস করে। এবং যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে, তাহলে ঢাকা 14 অবশ্যই সারা বাংলাদেশে 10 দলীয় 14 প্রার্থীরা ভূমিধস বিজয় পাবে বলে আমি বিশ্বাসী। প্রথমত এই অভিযোগগুলো ভিত্তিহীন। যারা আমাদের গণজোয়ারে ভীত হয়ে পড়েছে, তারা এসব বানোয়াট অভিযোগ করছে। আমাদের ওয়াদা হচ্ছে আইনের প্রতি, আমাদের ওয়াদা হচ্ছে সংবিধানের প্রতি, আমাদের ওয়াদা হচ্ছে পরিবর্তনের প্রতি। যারা এর প্রতি আকর্ষিত হয়ে আমাদের পাশে আসছে, আমাদের জন্য সবার দরজা খোলা। আমরা শুধু একটি বলতে চাই যে কোনো অনৈতিক কাজের সাথে যারা জড়িত নয়, কোনো বেআইনি কাজের সাথে যারা জড়িত নয়, এবং যারা নতুন বাংলাদেশ চান, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমরা কোনো দল দেখব না, আমরা কোনো মত দেখব না, আমরা কোনো ধর্ম দেখব না। আমরা দেখব কারা পরিবর্তনের পক্ষে চান, কারা আইন আনুক, বৈধ ব্যবসা, বৈধ ইনকাম এবং সরল নির্মল জীবনযাপন করতে চান। তাদের সবার জন্য আমাদের দরজা খোলা, এবং ব্যাপক সারা আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি। কারণ মানুষ শুধু মুখের কথা নয়, হাতের কাজও দেখতে চায়। 1.5 বছর কে কী করেছে জনগণের কাছে পরিষ্কার। সুতরাং যারা 1.5 বছরে নিজেদেরকে সংযত রাখতে পারে নাই, তারা ক্ষমতায় যে বদলে যাবে এই বিশ্বাস মানুষ করে না। বরং যারা এই 1.5 বছরে মানুষকে সেবা করেছে, বিপদে আপদে মানুষের সাথে ছিল, সব ধরনের অনৈতিক বেআইনি কাজ থেকে নিজেদেরকে দূরে রেখেছে, মানুষের বিশ্বাস ক্ষমতায় যে তারাই পারবে নতুন বাংলাদেশ উপহার দিতে। গণভোটের বিষয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে, একটি বড় দল ছাড়া সবাই গণভোটে হ্যার পক্ষে ছিল, এবং গণজোয়ার বুঝতে পেরে তারা খুব শীঘ্রই কয়েকদিন আগে তাদের মতামত বদলিয়েছে। সুতরাং আমার বিশ্বাস 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে গণভোট হ্যাঁ ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ।